অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দাবি মেনে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রীর সাথে জরুরি বৈঠকে স্থগিত পরীক্ষা পূর্ব নির্ধারিত রুটিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে দাবি মেনে নেয় বিকেল ৪টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড় থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এর ফলে প্রায় ৭ ঘন্টা পর ওই সড়কে যান চলাচল শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল জানান, শিক্ষার্থীদের দাবির মুখে দুপুরে শিক্ষামন্ত্রীর সাথে জরুরি অনলাইন বৈঠকে বসেন ৭ কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কয়েক ঘন্টা আলোচনার পর বিকেল ৪টার দিকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়, তবে কোনো কলেজের হল খোলা যাবে না। এদিকে দাবি মেনে নেওয়ার খবরে উল্লাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এর আগে সকাল ৯টা থেকে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেতে সড়ক অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। আমাদের দাবিটা যে আমরা সফল করতে পেরেছি আন্দোলনের মাধ্যমে, এটাই হচ্ছে মুখ্য ব্যাপার। আন্দোলন ছাড়া আসলে কিছুই হয় না, আমাদের আন্দোলন করতে হবে। সরকার আমাদের এই আন্দোলনটা মেনে নিচ্ছে, এই জন্য আমরা অনেক খুশি। তারাই করোনার জন্য পরীক্ষা দিল, তারাই আবার ডেট স্থগিত করলো, এটা আসলে কাঙ্ক্ষিত ছিল না। তো তারা তাদের ভুলটা বুঝতে পারছে, এর ব্যাপারে আমরা সত্যি খুবই আনন্দিত। শেষ পর্যায়ে এসে বলেছে পরীক্ষা নিবে না, কিন্তু এখন যেহেতু পরীক্ষা নিবে, আমরা সেই প্রিপারেশনে আমরা পরীক্ষা ভালোভাবে দিব।